আমরা 2023 ক্লাস 6 রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংক ইংলিশ আছে, তো সেখান থেকে থার্ড সামেটিভের যে প্রথম স্কুল হাওড়া জেলা স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে গুড বাই টু দ্য মুন থেকে। বলছে আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি মহাকাশ গবেষণা কেন্দ্রের অন্ধকার দর্শন কক্ষে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি মুখ বাড়িয়ে পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামহাট ফেমিলিয়ার টু মি। এটা আমার কাছে কিছুটা পরিচিত ছিল। There was a small photograph of the blue planet in our drawing room. আমাদের বসার ঘরে নীল গ্রহটার একটা ছোট্ট ছবি ছিল। I, কেপলার মাস্টারম্যান, was born on the moon 15 years back. আমি কেপলার মাস্টারম্যান আজ থেকে 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। My mother had been dead 5 years ago. 5 বছর আগে আমার মা মারা গেছেন। She had told me stories about the earth, that excitingly unknown place. তিনি আমাকে পৃথিবী এই উত্তেজনাপূর্ণ অজানা জায়গা সম্পর্কে গল্প বলেছিলেন। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা হলেন চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি পৃথিবী অভিযানে যাচ্ছিলেন। অ্যান্ড দেয়ার ওয়াজ আই অ্যাকম্পেনিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। আর আমি এখানে আমিও যাচ্ছিলাম তার সঙ্গী হয়ে প্রথমবার পৃথিবী অভিযানে। আই লুক ডাউন অ্যাট আর্থ। আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই কুড টাচ ইট। এটি আমার এত কাছে বলে মনে হয়েছিল যেন আমি এটিকে ছুঁতে পারি। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। যাত্রা শুরু করার আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years back. Number 2, Kepler came to know about the earth from his mother. Number 3, Kepler's father was the governor of the moon. 4, Kepler was accompanying his father on an expedition to the earth. B, 5, from the space station the earth seemed so close that Kepler felt he could touch it. বিতে ট্রু ফলস বলতে বলেছে। আইতে বলেছে দ্য টেক্সট ইজ এ সায়েন্স ফিকশন। ট্রু, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান। নাম্বার 2, কেপলার্স মাদার নিউ নাথিং অ্যাবাউট দ্য আর্থ ফলস। বলছে কেপলারের মা পৃথিবীর সম্পর্কে কিছুই জানতো না। নাম্বার 3তে বলেছে কেপলার লস্ট হিজ মাদার ওয়েন হি ওয়াজ 10। বলছে যখন তার বয়স 10 বছর ছিল তখন তার মা মারা যায়। 5 বছর আগে ওর মা মারা গেছে, তাহলে তখন ওর বয়স 10 বছর। নাম্বার 4-এ বলেছে কেপটার ওয়াজ 20 years old। বলছে 20 বছর বয়স, তাই ফলস। 5-এ দিয়েছে কেপটার ওয়াজ সিটিং ইন দ্য স্পেস স্টেশন। সে মহাকাশ কক্ষে বসেছিল, তো এটা ট্রু। মহাকাশ গবেষণা কেন্দ্রে বসেছিল, ট্রু। নাম্বার 2-তে যেটা দিয়েছে সিনের গল্প, সেটা দিয়েছে ব্লাইন্ড বয় থেকে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক। বলো না আমি দিন বা রাত্রি আমি করি তৈরি। হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখন আমি ঘুমাই অথবা খেলা করি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, আর সর্বদা যদি জেগে থাকতে পারি কোনো দিন। উইথ মি দেয়ার অলওয়েজ ডে, আমার সর্বদাই কেবল দিন। উইথ হেভি শাই আই অফেন হিয়ার, গভীর দীর্ঘশ্বাসের মাঝে প্রায়ই শুনি। ইউ মর্ন মাই হ্যাপলেস ও, আমার হতভাগ্য যন্ত্রণার তরে বিলাপ করো তুমি। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার, আমি কিন্তু নিশ্চিন্ত ধৈর্য সহকারে বইতে পারি। এ লস আই নেভার নো, এমন এক ক্ষতি যা কখনোই টের পাই না। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাই যা পাবার নয় তাকে। মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, দিও না আমার মনের আনন্দকে ধ্বংস করতে। হুইলস্ট দাস আই সিং আই এম এ কিং, তাই আমি যখন গান গাই আমি এক রাজা। অল দো এ পুর ব্লাইন্ড বয়, যদিও আসলে এক হতভাগ্য অন্ধ ছেলে। এতে দিয়েছে রায় বলেছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয় অ্যান্ড দ্য পোয়েট ইজ কোলি সিভার। নাম্বার 2-তে বলেছে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক। ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক দেয়ার অলওয়েজ ডে ফর হিম। নাম্বার 3-তে আছে হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স। দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স এ লস উইথ পেশেন্স। নাম্বার 4-এ বলেছে কোট এনি 2 লাইন্স ফ্রম দ্য পোয়েম দ্যাট সাজেস্ট দ্যাট দ্য বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। হুইলস্ট দাস আই সিং আই এম এ কিং অলদো এ পোর ব্লাইন্ড বয়। বিতে অ্যান্টোনিমস লিখতে বলেছে বিল, ডেস্ট্রয়, লাইট, ডার্ক। আনসিনে দিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর একটা পোর্শন। বলছে দ্য
42nd ফিফা মানে 22তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওয়াজ হেল্ড ইন কাতারে হয়েছিল ফ্রম নভেম্বর 20 টু ডিসেম্বর 18 2022 2022-এর 20 নভেম্বর থেকে 18 ডিসেম্বর। দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দ্যাট টুক প্লেস ইন দ্য মিডল ইস্ট। এটাই ছিল প্রথম ওয়ার্ল্ড কাপ যেটা মিডল ইস্টে, মধ্য এশিয়াতে আর কি হয়েছিল। দিস ইয়ার এই বছর 32 টিমস মানে 32টা দল পার্টিসিপেটেড ইন দ্য টুর্নামেন্ট, এই খেলাতে অংশগ্রহণ করেছিল। দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড অন ডিসেম্বর 18 বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স অ্যাট দ্য লুসেল আইকনিক স্টেডিয়াম। তোমার ফাইনাল খেলা হয়েছিল 18ই ডিসেম্বর আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যে লুসেল আইকনিক স্টেডিয়ামে। আর্জেন্টিনা লেড বাই ক্যাপ্টেন লিওনেল মেসি। মেসি হচ্ছে আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিল। বিকেম দ্য উইনার অফ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপের উইনার ছিল। মেসি ওন দ্য গোল্ডেন বল অ্যাজ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেলোয়াড় হিসাবে, বেস্ট খেলোয়াড় হিসাবে গোল্ডেন বল পেয়েছিল। কাইলিয়ান মাবাপ্পা ফ্রান্সের রিসিভড দ্য গোল্ডেন বুট ফর দ্য হাইয়েস্ট নাম্বার অফ গোলস, মানে বেশি সংখ্যায় গোল দেওয়ার জন্য গোল্ডেন বুট পেয়েছিল মাবাপ্পা। ওয়াইল এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার থেকে ওন দ্য গোল্ডেন গ্লাভ ফর বিং দ্য বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট। তো গোলকিপার হিসাবে মার্টিনেজ পেয়েছিল গোল্ডেন গ্লাভ। থাউজেন্ডস অফ ফ্যান্স পোর্ড ইন কাতার ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু চিয়ার ফর দেয়ার ফেভারিট টিমস। তাদের প্রিয় দলকে মানে সমর্থন করবার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য সারা বিশ্ব থেকে হাজার হাজার দর্শক কাতারে এসে উপস্থিত হয়েছিল। এতে দিয়েছে টিক রাইট দিতে বলেছে, আইতে বলেছে দ্য 22nd ফিফা ওয়ার্ল্ড কাপ টুক প্লেস ইন 2022। নাম্বার 2 হবে দিস ইয়ার দ্য নাম্বার অফ টিমস দ্যাট পার্টিসিপেটেড ইন দ্য টুর্নামেন্ট ওয়াজ 32। নাম্বার 3 দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড অ্যাট লুসেল আইকনিক স্টেডিয়াম। 4-এ হবে দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স। 5-এ হবে দ্য গোল্ডেন বল ওয়াজ অ্যাওয়ার্ডেড টু মেসি। 6-এ হবে এমিলিয়ানো মার্টিনেজ রিসিভড গোল্ডেন গ্লাভ ফর বিং দ্য বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট। তারপরে বিতে বলেছে রাইট ট্রু ফলস বলতে বলেছে, আইতে বলেছে দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওয়াজ হেল্ড বিটুইন আগস্ট 20 অ্যান্ড সেপ্টেম্বর 18 2002। ওটা ফলস হবে, এটা নভেম্বর হবে, এটা ফলস হবে। নভেম্বরের 20 থেকে ডিসেম্বরের 18 হবে। নাম্বার 2তে বলেছে দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড অন ডিসেম্বর 8। ওটা 18 হলে ঠিক ছিল, 18 তারিখে ফাইনাল খেলাটা 8 বলেছে তাই ফলস। 3-এ দিয়েছে মা বাপ্পা রিসিভ দ্য গোল্ডেন বুট দিস ইয়ার, এটা ট্রু। সিতে কমপ্লিট করতে বলেছে, আইতে হবে দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দ্যাট টুক প্লেস ইন দ্য মিডল ইস্ট। নাম্বার 2 আর্জেন্টিনা লেড বাই ক্যাপ্টেন লিওনেল মেসি বিকেম দ্য উইনার অফ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। Number 3 thousands of fans poured in Qatar from all over the world to cheer for their favorite teams. গ্রামার আর ভোকাবুলারিতে 4তে আর্টিকেল এবং প্রিপোজিশন দিতে বলেছে। আই হবে মাই মাদার ইজ ফন্ড অফ মিউজিক। নাম্বার 2 উই শ এ ওয়ান অ্যাক্ট প্লে। 3 শি ইজ ভেরি উইক ইন ইংলিশ। 4 দ্য নাইল ইজ ইন ইজিপ্ট। 5-এ বলেছে কাইন্ড অফ সেন্টেন্স, আয়েরটা হবে হাউ বিউটিফুল দ্য সিন ইজ এক্সক্লামেটরি। নাম্বার 2 নোবডি ইজ অ্যাবসেন্ট টুডে নেগেটিভ। নাম্বার 3 মে শি লিভ লং অপটেটিভ। নাম্বার 4 ওবে ইয়োর পেরেন্টস ইম্পারেটিভ। আর নাম্বার 5-এ হবে ইন্টারোগেটিভ। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন এগ্রিমেন্ট বলেছে। আইতে হবে কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। নাম্বার 2-তে হবে নাইদার রজত নর রানী হ্যাজ ইনভাইটেড টু দ্য পার্টি। নাম্বার 3 এভরি ওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। নাম্বার 4 দ্য নিউজ ইজ নট ট্রু। 5-এ হবে দ্য ড্যান্সার অ্যান্ড মিউজিশিয়ান আর গ্রেট ফ্রেন্ডস। 7-এ প্রিফিক্স সাফিক্স যোগ করতে বলেছে। আইতে হবে মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস ওয়েন আই ওয়াজ আনওয়েল। নাম্বার 2 আই ওয়াজ ইম্পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন। নাম্বার 3 ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট। নাম্বার 4 দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি। পরটাতে দিয়েছে রাইট ইউর প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর এম ইন লাইফ। আচ্ছা, ইয়োর এম ইন লাইফ ইন্ট্রোডাকশন, ইয়োর এম, হোয়াই ইউ চুজেন দ্য কেরিয়ার, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রফেশন, এনি স্পেশাল রিজন আর কনক্লুশন। এই কটা আছে।
তো লিখবে, ইন দিস চেঞ্জিং ওয়ার্ল্ড ইট ইজ রিয়েলি আ টাফ টাস্ক টু চুজ এ কেরিয়ার, দেয়ার আর মেনি অ্যালিউরিং প্রফেশনস ইন দিস ডেজ। বলছে ইন দিস চেঞ্জিং ওয়ার্ল্ড, এই পরিবর্তনশীল জগতে ইট ইজ রিয়েলি এ টাফ টাস্ক, এটা খুব সত্যি একটা কঠিন, টু চুজ এ কেরিয়ার, একটা নিজের মানে জীবিকা বাছা। দেয়ার আর মেনি অ্যালিউরিং প্রফেশন, অ্যালিউরিং মানে আকর্ষণীয় জব আছে ইন দিস ডেজ, বর্তমান দিনে। অ্যাজ ফর মাই সেলফ, আমার জন্য, আই হ্যাভ থট অফ বিকামিং এ টিচার, আমি একজন শিক্ষক হওয়ার কথা ভেবেছি। আই হ্যাভ গ্রেট রিগার্ড ফর এ টিচার্স প্রফেশন, শিক্ষকতার প্রতি আমার খুব মানে একটা বিশাল শ্রদ্ধা আছে। এ টিচার ইজ দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, জাতির আর কি সৃষ্টিকর্তা হচ্ছে একজন শিক্ষক। হি ইজ এ নোবেল অ্যান্ড স্যাক্রেড সার্ভিস, তার জীবিকা হচ্ছে খুব পবিত্র এবং মহান। ম্যান মেকিং ইজ হিজ মিশন ইন লাইফ, তার জীবনের লক্ষ্য হলো মানুষ তৈরি করা। হি ইজ রিগার্ডেড অ্যাজ এ সিম্বল অফ নলেজ অ্যান্ড উইজডম, একজন শিক্ষককে জ্ঞান এবং বুদ্ধির প্রতীক হিসাবে ধরা হয়। হি অলওয়েজ লিভস ইন ক্লোজ অ্যাসোনেন্স উইথ দ্য ইয়াং পিপল, অ্যাসোনেন্স মানে হচ্ছে সংযোগে থাকে আর কি, কাছাকাছি, যুবকদের কাছাকাছি থাকে। হি এনজয়স দ্য কোম্পানি অফ বুকস, বইয়ের সান্নিধ্য লাভ করে। বিসাইডস হি হ্যাজ মেনি হলিডেজ, এছাড়াও অনেক ছুটি পায়। ওয়েন হি ক্যান ডিভোট হিমসেলফ টু স্টাডি অফ মাইরিড ব্রাঞ্চেস অফ নলেজ, তো সেই সমস্ত ছুটির দিনগুলো পাওয়ার জন্য কী সুবিধা হয় তার, সে তোমার জ্ঞানের অন্য সমস্ত যে বিচিত্র শাখা আছে সেইগুলোতে নিজেকে মনোনিবেশ করতে পারে। হি ক্যান অলসো টেক পার্ট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টু রিফ্রেশ হিজ মাইন্ড, এছাড়াও মানে বিভিন্ন পড়াশোনার বাইরে যে সমস্ত যে বিষয়গুলো আছে সেগুলোতেও, যেমন আঁকা, ধরো গান, এসবেও আর কি অংশগ্রহণ করে নিজের মনটাকে রিফ্রেশ মানে সতেজ করতে পারে। দাস হি রিটেন্স হিজ জিস্ট ফর লাইফ অল অ্যালং, তার উৎসাহটাকে সে সারা জীবন ধরে রাখতে পারে। কনসিডারিং অল দিস, এই সমস্ত বিবেচনা করে, আই হ্যাভ ডিসাইডেড টু বিকাম এ টিচার, আমি একজন শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এগেন আবার, আই ফিল আই অ্যাম বর্ন টু বি এ টিচার, আমি যেন শিক্ষক হওয়ার জন্যই জন্মেছি। অ্যাপার্ট ফ্রম পারসুইং স্টাডিজ, পড়াশোনা ছাড়া, আই হ্যাভ ফর্মড সাম গুড হ্যাবিটস, আমার কিছু ভালো অভ্যাস আছে, লাইক আর্লি রাইজিং, সকালে ওঠা, পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা, অ্যান্ড হিউমিলিটি মানে মানসিকতা। আই হ্যাভ কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস, এনাফ, আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে, টু ফুলফিল মাই ড্রিম, আমার স্বপ্নকে পূরণ করার জন্য। ওয়ান ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালে, আই নো মাই ড্রিম উইল কাম ট্রু, আমার স্বপ্ন সত্যি হবে। এর সাথে একটা স্টোরি আছে, তোমার নিউটন অ্যান্ড হিজ ডগ। তো লিখবে, স্যার আইজ্যাক নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, হি হ্যাড এ লিটল ডগ নেম ডায়মন্ড। ওয়ান ডে হি ওয়েন্ট আউট অফ হিজ রুম, লিভিং হিজ লিটল ডগ অ্যাসলিপ বিফোর দ্য ফায়ার। For 20 years he was hard to work, studying a most difficult subject. On the table lay a heap of paper on which he had put down the findings of his research for 20 years. When his master left the room, little Diamond woke up, jumped on the table and overturned the lighted candle. The papers at once caught fire. Just when the papers had been completely burned, Newton opened the door of the room. He saw that the fruits of his 20 years' labors had been turned into a heap of ashes. There stood Diamond, the cause of all his mischief. Almost any other man would have killed the dog on the spur of moment. But Newton patted him on the head with kindness, although his heart was full of grief. Then he patiently set to work again. Moral, patience is the strength of character. তাহলে কি বলছে, স্যার আইজ্যাক নিউটন একজন মহান সায়েন্টিস্ট বা বিজ্ঞানী ছিলেন, তার একটা ছোট কুকুর ছিল ডায়মন্ড নামে। একদিন তিনি সেই কুকুরটাকে মানে বিদেশে যেহেতু শীত প্রধান দেশ, ওদের দেশে ফায়ারপ্লেস চলে, তো ফায়ারপ্লেসের সামনে কুকুরটা আর কি শুয়েছিল, সেই অবস্থায় উনি বেরিয়ে যান। তো ফর 20 years হি হ্যাজ হার্ড ওয়ার্ক, 20 বছর ধরে তিনি একটা জিনিসের ওপর আর কি কাজ করছিলেন। স্টাডিং এ মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট, তো এই সময় বিষয় নিয়ে গবেষণা করা হচ্ছে সব থেকে কঠিন কাজ। তো ওনার টেবিলের ওপরে এক স্তূপ পেপার পড়েছিল, যেটাতে তার সেই 20 বছরের আর কি রিসার্চ বা গবেষণাটা লেখা ছিল। যখন তার মাস্টার ঘর ছেড়ে চলে যায়, লিটল ডায়মন্ড জেগে ওঠে এবং টেবিলের ওপর লাফিয়ে উঠে জ্বলন্ত মোমবাতিটাকে উল্টে দেয়, এবং সেই জ্বলন্ত মোমবাতির আগুনে টেবিলের ওপরে থাকা সে আইজ্যাক নিউটনের সমস্ত 20 বছরের গবেষণালব্ধ কাগজগুলো পুড়ে ছাই হয়ে যায়।
তো নিউটন যখন ফিরে আসে তখন দেখেন যে তার 20 বছরের ফল ছায়াতে পরিণত হয়েছে। আর ডায়মন্ড দূরে দাঁড়িয়ে আছে, যে ছিল এই সমস্ত তোমার কি বলবো ক্ষতির আর কি কারণ। অন্য লোক হলে হয়তো কুকুরটাকে মেরে দিত সেই মুহূর্তে, কিন্তু নিউটন কি করলো, তার মাথায় খুব দয়ার সাথে হাত চাপড়ালো। অলদো হিজ হার্ট ওয়াজ ফুল অফ গ্রিফ, তার মন কিন্তু দুঃখে ভারাক্রান্ত ছিল। দেন হি পেশেন্টলি সেট টু ওয়ার্ক এগেন, আবার কাজে বসে গেল। মোরাল হচ্ছে পেশেন্স ইজ দ্য স্ট্রেংথ অফ ক্যারেক্টার, ধৈর্য হচ্ছে চরিত্রের মানে শক্তি। তো এই ছিল আজকের আমাদের ক্লাস 6-এর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের থার্ড সামেটিভের ফার্স্ট স্কুলের প্রশ্ন উত্তরগুলো। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।